warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wa la udwana illa 'alal zalimin. Wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin nabiyyina wa habibina wa imamina wa qudwatina wa qaidina Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yaumiddin. Amma ba'd. Ahlan sahlan marhaba bikum. রোজ সোমবার মোতাবেক 12ই জুমাদাল উলা 3রা নভেম্বর 2025 আমরা সৌদি আরবের রাজধানী রিয়াদ, কিন্তু প্রবাসীদের রাজধানী হিসাবে আমরা এই বাথাকে আখ্যায়িত করে থাকি। সেই বাথা ইসলামিক দাওয়া সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক দিনী আলোচনায় উপস্থিত আছেন অত্র দাওয়া সেন্টারের দায়ী ফজিলাতুল শেখ আব্দুর রব আফফান হাফিজাহুল্লাহ রাআ। আরও উপস্থিত আছেন সদ্য আমাদের গৌরব সদ্য পিএইচডি ডিগ্রি অর্জনকারী স্নেহের ছোট ভাই হাফিজ সোহেল আহমদ সহ আমাদের দিনী ভাইরা। 15 মিনিট আনুমানিক টাইম, আমি 15 মিনিটে অতি সংক্ষেপে আল মুবাদারা ইলাল খায়রাত, কল্যাণকর কাজে প্রতিযোগিতা করা। তো এই ভালো কাজে প্রতিযোগিতা করার এই কয়েকটি নমুনা আমরা পেশ করব। এর দ্বারা কিছুটা হলো হয়তো আমরা উৎসাহ পাব যে তারাও মানুষ ছিলেন, আমরাও, তারাও জান্নাতের আশা রাখতেন, আমরাও রাখি। সুতরাং ভালো কাজের ক্ষেত্রে তাদের ভূমিকাটা কত প্রবল ছিল, আর সেই তুলনায় আমরা আমাদের পজিশনটা কোথায়, জাস্ট একটু উৎসাহ আমরা পাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলছে ভালো কাজ তোমরা অতি দ্রুত বেগে করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এবার আল্লাহ রাব্বুল বলছেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে তোমরা প্রতিযোগিতামূলক অতি তাড়াতাড়ি করো। এইভাবে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করেছেন এবং উদ্বুদ্ধ করেছেন। বুখারী শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটি এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীদের ততটা নাম আমরা শুনিনি। কিছু কিছু সাহাবীর এমন ফজিলত রয়েছে যেগুলো আসলে যেহেতু এই সাহাবীর থেকে বেশি হাদিস বর্ণিত হয় নাই, বিশেষ করে এই সাহাবীদের নাম আমরা কমই শুনে থাকি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, এক এতিম ছেলে, সে ওর বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দিচ্ছিল। তে বাড়ির চতুর্দিকে বাউন্ডারি দিতে যে ওর প্রতিবেশীর বাড়ির খেজুর গাছ একেবারে তার সীমানার ভিতরে চলে এসেছে, শুধু খালি বলা চলে যে শিকড়টা ওইখানে পুরাটা। তো এই এতিম ছেলেটার খুব আগ্রহ, যদি খেজুর গাছটা আমার সীমানার মধ্যে আমি আমার নিয়ে যদি বাউন্ডারি দিতাম তাহলে আমার বাড়ির সৌন্দর্যটা বৃদ্ধি পেত, খুব আশা। তো এতিম ছেলেটা প্রতিবেশীকে বললেন আমার খেজুর গাছটা দিয়ে দেন। বলছে না, দিব না, যত টাকা লাগে আমি এতিম, তারপরও টাকা সংগ্রহ করে আপনাকে দিব, দেন। বলছে না, আমি দিব না। অনেক প্রচেষ্টায় যখন তিনি ব্যর্থ হলেন, অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি আবেদন করলেন। রাসূল, তিনি এতিম ছিলেন আমরা জানি। রাসূল সাহেব বলছেন তোমাদের জীবনে যে কোনো বালা মুসিবত যদি আপতিত হয়, নার্ভাস ফিল না করে ওই বিপদটা আমার জীবনে যে বিপদ এসেছে ওর সাথে তোমরা কম্পেয়ার করো, তাহলে যথেষ্ট সান্ত্বনা পেয়ে যাবা। আপনি সন্তান হারিয়েছে, আপনি পিতামাতা হারিয়েছেন, আপনি শত্রুরা আপনাকে কষ্ট দিয়েছে, ভালো কথা বলতে যে বিভিন্ন লোক আপনাকে বিভিন্ন কথা বলেছে, তৎকালীন সময়ে মানুষকে ঘায়েল করার জন্য, পরাস্ত করার জন্য কয়েকটি শব্দ ব্যবহার করত। শায়ের, কবি, কাহেন, গণক
মাজনুন পাগল, সাহের জাদুকর, এই শব্দগুলো তৎকালীন সময় খুব বিচ্ছিরি, মানুষের সম্মানহানি করার জন্য আরবরা এই শব্দগুলি ব্যবহার করত। ঠিক কুরআনুল কারিমে আমাদের নবীর শানে ওই সমস্ত বিরোধী দলরা এই শব্দগুলি ব্যবহার করছে, আল্লাহ উল্লেখ করেছেন। মাজনুন, সাহের, কাহেন, শায়ের, অসংখ্য আয়াত উল্লেখ করেছে। এইভাবে যে কোনো বিপদ আমাদের জীবনে যদি আসে, সাথে সাথে আমরা রাসূলের জীবনের যে বিপদ এসেছিল সেটার সাথে 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 তার লাইফটা আমরা সামনে নিয়ে আসবো, যথেষ্ট সান্ত্বনা খুঁজে পাবো। এতিম ছেলেটা সে ব্যর্থ হয়ে রাসূলের কাছে সুপারিশ করতে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু সুপারিশ করুন, এই খেজুর গাছটা যাতে আমার প্রতিবেশী আমাকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর প্রতিবেশীকে ডেকে পাঠায়। অন্য বর্ণনা এসেছে ওনার নাম আবু লুবাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতি নাখলাতাক ইয়া ওয়ালাকা বিনাখলা ফিল জান্নাহ, তুমি খেজুর গাছটা দিয়ে দাও ওরে, এর বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাতে একটা খেজুর গাছ দান করবে। এর ঠিক আর কি বলবেন? বলছে, লা ইয়া রাসূলুল্লাহ আমি দিব না। আসি বখিল লোক, দুনিয়াটাকে বড় মনে করে আছে। এক বখিল ব্যক্তি গাছের নিচে গোস্ত দিয়ে রুটি দিয়ে খাচ্ছিল। হঠাৎ করে পানির পিপাসা রেখেছে, ওইভাবে থালা গোস্ত রেখে বেচারা পানি নিয়ে আসতে গেছে, এইদিকে কাক এসে গোস্তের টুকরাটা নিয়ে গেছে। এখন ওই গাছের ডালে ও গোস্তটা খাওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে, ও ঢিল মারছে যাতে গোস্তটা ফেলে দেয়, ধুয়ে খাবে। এই বখিল লোকটা, কাক এক গাছ থেকে অন্য গাছে ট্রান্সফার হয়েছে, ওখানে দৌড়ায় যাচ্ছে, ছাড়ছে না, নাসরবান্দা। অবশেষে কাকটা দেখলো যে না, এর সাথে তো পারা যাবে না, ছোট্ট একটা নদী ছিল, নদী পার হয়ে গেল। তখন এই লোকটা বলল যে ফি সাবিলিল্লাহ দিলাম। মানে এতক্ষণ চেষ্টা করেছে, এখন বলছে যে ফি সাবিলিল্লাহ। এইভাবে অনেক দানবীর আছে, অনেক ধনাঢ্যশালী আমাদের এলাকায় বলি, যেখানে বলি আছে। মসজিদ নির্মাণ হচ্ছে, মাদ্রাসা নির্মাণ হচ্ছে, জনকল্যাণ কোনো কাজে দান করে না, অথচ মৃত্যুর পূর্বে অনেক ওসিয়ত করে। ওই সময় দানের অতটা ফায়দা নাই ভাইরা আমার। এই জন্য সুস্থ সবল অবস্থায় দান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুর গাছটা দিয়ে দাও, এর বিনিময়ে আল্লাহ তোমার জান্নাতে খেজুর গাছ দান করবেন। তারপরও তার দিল নরম হয় না। ওই বেচারা চলে যাচ্ছে, আবু দাহদা তার পিছে পিছে চলে গেছে। বলছে, ভাই তুমি আমারে চেনো? বলছে, হ্যাঁ, মদিনায় আমার একটা খেজুর বাগান আছে, চেনো? তো বলছে, মদিনায় লাম ইয়াজহাল আহাদ মিনাল মদিনা লাম ইয়ারিফ হাদিকাতাক, এমন কেউ নাই মদিনা যে আপনার বাগান চেনে না, সবাই চেনে। ফিহি সিত্তুমিয়া নাখলা ওয়া বাইত ওয়া নাহার ওয়া বীর, 600 খেজুরের গাছ, একটা ছোট পুকুর, একটা সুন্দর বাড়ি এবং একটা কূপ। এর ঠিক আর কি? 600। বলছে, এই সব কিছু তোমারে দিয়ে দিলাম, ওই এতিম ছেলেটারে তোমার খেজুর গাছটা তুমি দিয়ে দাও। এখন এই বখিল ব্যক্তি এক বাক্যে রাজি। ঠিক আছে, রাজি হলো, দৌড়াই রাসূলের কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, যদি এখন যার বিনিময় হোক, আমি যদি খেজুর গাছটা ওই এতিম ছেলেকে ওনার থেকে নিয়ে যদি দান করলের বিনিময়ে আল্লাহ কি আমাকে খেজুর গাছ দান করবেন? রাসূল সাহেব বললেন যে হ্যাঁ। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর গাছটা আমি ক্রয় করে এতিম ছেলেকে দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু দাহদাকে উৎসাহ দিয়ে বলছে, কাম মিন ইতকির রাদাহ লি আবি দাহদা, কাম মিন ইতকির রাদা লি আবি দাহদা। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই আবু দাহদাকে অনেক ফলে পরিপূর্ণ খেজুর, আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ আবু দাহদাকে আল্লাহ দান করবে। আবু দাহদা বিক্রি হয়ে গেছে বাড়ি, রাসূলের থেকে সুসংবাদ পেয়ে দৌড়ায় গেছে বাসায় ঢুকছে না, দরজায় নক করছে, স্ত্রীকে ডাকছে, উম্মে দাহদা তাআলি, আসো, চলে আসো। এসেছে, কে রে, স্বামী আসে না কেন ভিতরে? বাহিরে আসলো, বলছে, যদি জান্নাতের বিনিময়ে সব কিছু বিক্রি করে দিই, তোমার কোনো কমপ্লেন আছে, অভিযোগ আছে? আমাদের স্ত্রীরা হলে কি বলতো, জান্নাত এগুলো পরের ব্যাপার, কোথায় থাকবো, কি করব, নানান অভিযোগ।
নগদের বাকির সেটা জান্নাতের পরের কথা। যেমন স্বামী তেমন স্ত্রী, বলছে জান্নাতের বিনিময় দিয়েছ। স্বামীকে উৎসাহ দিচ্ছে যে তুমি লাভবান ব্যবসা করেছ, তুমি লাভবান ব্যবসা করেছ, তুমি লাভবান ব্যবসা করেছ। স্বামীকে উৎসাহ দিচ্ছে। দুঃখ লাগে, আমার মায়ের জন্য আমি টাকা পাঠাবো, আমার ভাই বাবা মারা গেছে ছোটোকালে, আমার এই পজিশনে মানে আল্লাহ আমাকে নিয়ে এসেছে, আমার ভাইয়ের অবদান, আজকে আমার ভাই মাদুর, এই ভাইয়ের জন্য আমি যখন টাকা পাঠাই, আমার স্ত্রী জানতে পারলে রান্না করে, হয়তোবা এই রান্নাতে মরিচ বেশি দিয়ে দেয়, তরকারিতে লবণ কম দিয়ে দিল, ইনডাইরেক্ট অ্যাকশন, মানে গাম্ভীর্য ভাব ব্যক্ত করি, ভালো করে কথা বলে না। কেন কেন তুমি কয়েকদিন কাটতে এসেছো, তুমি জানো না আমার ভাইয়ের, আমার পিছনে তার কি অবদান, আমি তোমার সম্পত্তিকে তো দিচ্ছি না, কেন তোমার আজকে এই রোগে আমরা অনেকে আক্রান্ত ভাইরা আমার। এই জন্য এদেরকে বেশি সাহস দেওয়া যাবে না। আমার সম্পদ আমি যেইভাবে, আজকে রিপোর্ট আসলো, আজকেই মানে আমার ওয়াইফ একজনের সাথে কথা বলতেছিল, তার এলাকায় বলছে বাবা মারা গেছে, একমাত্র ছেলে আর দুই বোন। এখন ওই মাকে, ওর স্ত্রী ওর মাকে রাখবে না, বলছে বাড়ি থেকে চলে যান। এখন এই কুলাঙ্গার সন্তান সে হচ্ছে স্ত্রীর সাথে তাল মিয়ে বলতেছে তোমার জন্য আমাদের অশান্তি, তুমি চলে যাও। সুতরাং ভাইরা আমার, এই মায়ের ঋণ আমরা শোধ করতে পারবো না, কোশ্চিন কালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, একই মায়ের পিতামাতার ঋণ এইভাবে শোধ করা সম্ভব যে দুইজনকে যদি দাসদাসী অবস্থায় যদি পায়, আর সন্তান যদি ক্রয় করে যদি আজাদ করে দেয়, স্বাধীন করে দেয়, সন্তানের পিতার ক্ষেত্রে এই ভূমিকাটাই হয়তোবা কিছুটা হলো পিতামাতার ঋণ শোধ করলো, তাছাড়া না। যে সুতরাং ভাইরা আমার, এই হচ্ছে ভালো কাজে তারা এইভাবে ভূমিকা রেখেছিলেন। ছোট্ট শিশু বাচ্চা বাসায় থেকে বলছে আমি বাসায় ঢুকবো না, আজকের থেকে এর মালিক আমি না, যা কিছু আছে প্রয়োজনীয় জিনিস নিয়ে বের হয়ে চলে আসো। শিশু বাচ্চা কয়েকটা খেজুর পকেটেরে একটা হাতে নিয়ে বের হচ্ছে, বের হয়ে খেজুরটা খেতে যাবে, আবু দাহদা ছেলের মুখ থেকে খেজুরটা বের করে বাগানের মধ্যে ফেলে দিয়ে বলছে বাবা এই খেজুর দুনিয়াতে না, ইনশাল্লাহ তুমি জান্নাতে পাবা। এইভাবে সন্তানকে, এইভাবে তারা জান্নাতের জন্য পাগল পাড়া ছিলেন। অসংখ্য হাদিস এসেছে, ঘটনা এসেছে, আমরা জানি যে ভালো কাজে এই আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ভূমিকা তারা রেখেছিলেন, কি রেখেছিলেন। তো সুতরাং ভাইরা আমার, আমরা চেষ্টা করব, দুনিয়া যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজে 4 নম্বর আয়াতে বলছে তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহ ইলাই ফি ইয়াউমিন কান মিকদারুহু 50,000 সানা। আপনি যদি 50,000 বছর যদি দুনিয়াতে হায়াত পান, তাহলে আখিরাতের তুলনায় জন্য আপনি একদিন হায়াত পেলেন। কয়দিন পেলেন? অন্য আয়াতে 1000-এর কথা এসেছে, কিন্তু আখিরাতের তুলনায় আপনি একদিন হায়াত পেলেন। তাহলে একদিনের জন্য আমরা আজকে মানুষকে কত কষ্ট দিচ্ছি, কথার মাধ্যমে হোক, এর মাধ্যমে হোক, কত কষ্ট দিচ্ছি, কত কথা বলি। ভাইরা আমার, সবসময় চেষ্টা করব যে প্রত্যেক দিন মৃত্যুকে কয়েক মিনিটের জন্য আমরা স্মরণ করব। এই জন্য অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কবর জিয়ারত করে, এর দ্বারা তোমাদের আখিরাতের কথা, মৃত্যুর কথা স্মরণ করে দিই। মাঝে মধ্যে যাবেন আল্লাহজিতে, যাবেন, সেখানে জানাজা হয়, প্রত্যেক নামাজে জানাজা হয়, এবং আল্লাহজি থেকে ফ্রি সার্ভিস, একটু কবরস্থানে যাবেন, কিভাবে দাফন করছে, এইখানেই আমার লাস্ট ঠিকানা, সচক্ষে দেখবেন, তাহলে কিছুটা হলেও ওই মুহূর্তে হলো আমার দিলটা নরম হবে। এই জন্যই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, এক ব্যক্তি এসে বললেন যে আমার দিলটা কঠোর, অন্তরটা মরিচা ধরে গেছে, এখন এই মরিচা জং, এই ময়লা পরিষ্কার করার আমল কি? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন আলাইকা বিযিক্রে কাসরাতিল মউত, তুমি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, বেশি পরিমাণে তুমি কোরআন তেলাওয়াত করো, আর যারা এতিম অসহায় মানুষের হাতে হাত বোলাও, এর দ্বারা আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে, তাহলে আখিরাতের কথা স্মরণ হবে। আজকে একজনের সাথে কথা হলো, ভাই কেমন আছেন? ভাই নানান সমস্যা। আমি ধমক দিলাম, ভাই আপনি খেতে পান না, আপনি সুস্থ না? তো বলছে হ্যাঁ। কেন? আপনি বললেন যে নানান সমস্যা। আপনি যখন জিজ্ঞাসা করা হবে ভাই কেমন আছেন, অ্যাট ফার্স্ট আপনাকে বলা উচিত আলহামদুলিল্লাহ,
কারণ অনেকের থেকে আল্লাহ আপনাকে ভালো রেখেছেন, সেই দৃষ্টিকোণ থেকে তো আপনি আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার। আজকে আপনি কত দেশে, এই যে সুদানে হসপিটালে মানে কি যে বিভৎস অবস্থা, কিভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে, আরও এইভাবে কত দেশে, সেখানকার দেশে জানে করে নিরাপত্তা নাই। তো এই দৃষ্টিকোণ থেকে ভাইরা আমার, এইগুলো কিন্তু আমাদের এই কালচার নেই। এই নানান সমস্যার কথা বলি, শুকরিয়া আদায় করা। এখানে আমরা আরবিয়ানদের মধ্যে কিন্তু যখন সালাম বিনিময় করবেন, কুশল বিনিময় করবেন, দেখবেন আল্লাহর প্রশংসা করতেই থাকবে। এই কালচারগুলো আমাদের মধ্যে নেই, শুধু অভিযোগ। এই জন্যই বলবো যে ভাইদেরকে বলবো, যেখানে এই যে ক্লাস হয়, এইখানে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবো যেন আমরা জান্নাতের বাগানে আছি। যতক্ষণ পর্যন্ত অবস্থান করবো, চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টন করে আছেন। ফেরেশতারা মাসুম, আর এরা আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছে, আল্লাহু মাগফির লাহুম আল্লাহু মারহামহুম। সুতরাং অন্য ভাইদেরকে উদ্বুদ্ধ করব, আমরা নিয়ে আসব। আর যত আপনি এলেম শিখবেন, তত আল্লাহর ভয় আপনার মধ্যে বেশি সঞ্চারিত হবে। আপনি জানেন সুদ খাওয়া হারাম, মিথ্যা বলা হারাম। আপনি গবেষণা করুন, সুদ খাওয়া কত বড় হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছে, কেউ হাদিসটা সহিহ বলেছে, দিরহামুর রিবা ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ ইনদাল্লাহ মিন সিত্তি ওয়া সালাসিনা জানিয়া। কেউ যদি জেনে বুঝে 1 দিরহাম পরিমাণ যদি সুদ খায়, 36 বার জিনা করলে যে পাপ, তার থেকে যেন মারাত্মক পাপ করলো। তাহলে আপনি রিসার্চ করেন, বেশি পড়েন, বেশি ইলম অর্জন করেন। জানে হারাম, কিন্তু গভীরে তত ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যে আল্লাহ সম্পর্কে যত, তাওহীদ সম্পর্কে আপনি জানবেন, যত আল্লাহর একত্ববাদ সম্পর্কে জানবেন, আল্লাহর বরত্ব মহত্ব সম্পর্কে যত জানবেন, তত আপনার অন্তরে আল্লাহর ভয়টা বেশি সৃষ্টি হবে, বেশি সঞ্চারিত হবে। এই জন্য ভাইরা আমার অনুরোধ করব যে আমরা আসব, এখানে কিছু ব্যবস্থাপনার ত্রুটি থাকলেও, কমতি থাকলেও, এলেম, আমরা যদি সালমান ফার্সি কীভাবে মুসলমান হয়েছে, কি জ্ঞান পিপাসু ছিল, সব সম্পদ রেখে আসে। এই জন্য ভাইরা আমার যত এলেম অর্জন করব ততই ভালো। আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি পরিমাণে ভালো কাজ করার জন্য আমরা করতে পারি তৌফিক আল্লাহ দান করুন, এবং দ্বীনি ইলম নিজে অর্জন করতে পারি, অন্যকেও যেন এই মেসেজটা পৌঁছে দিতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।